আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার নবী, সরকারে কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন চাচাও নাই, নিজের স্ত্রীও নাই, মক্কায় আমানতের সঙ্গে থাকা যাবে না, চলে যাই নানার বাড়িতে। নবীজি পৌঁছে গেলেন তায়েফে। তায়েফের মানুষের কাছে পৌঁছে গেলেন, যেই মানুষগুলা সব থেকে বেশি রসুলকে আপন করেছিল, এই মানুষের কাছে গিয়ে রসুল বললেন, আসলিম তাসলাম, ইসলাম কবুল করো, শান্তিতে থাকবা। এই কথাগুলা বলবার পরে যেই লোকগুলা আমার রসুলকে আল আমিন বলেছিল, আমার রসুলকে মাথায় উঠিয়ে রেখেছিল, যার কাছে আমানত রেখে তারা শান্তি পাইত, শুধুমাত্র ইসলামের কথা বলবার কারণে, কোরআনের কথা বলবার কারণে, কালিমার কথা বলবার কারণে সেই তায়েফের মানুষগুলা আমার রসুলকে পাগল বলে গালি দিতে লাগলো। তায়েফের ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে পাথর উঠাইয়া দিল, কঙ্কর দিল, আর আমার রসুলকে পাগল বলে আঘাত করতে লাগলো। নবীজি অজ্ঞান হয়ে গেলে পায়ের মধ্যে রশ্মি লাগাইয়া উত্তপ্ত বালির উপরে বিশ্ব নবীকে টানতে লাগলো। নবীজি অজ্ঞান হয়ে গেলেন। সঙ্গে থাকা সাহাবী তাকে নিয়ে গাছের নিচে চলে আসলেন। নবীজির জ্ঞান ফিরল। আমার বন্ধুগণ, জ্ঞান ফিরে যাওয়ার পরে পুরা বডি থেকে রক্ত পড়ে মাথা থেকে পা পর্যন্ত রক্তে লাল হয়ে গিয়েছে। আমার রাসূল পরনের কাপড় খুলে শরীর থেকে রক্তগুলা মুছতে লাগলেন। কাপড়গুলা ভিজে গিয়েছে, রক্তে কাপড় ভিজে গিয়েছে। আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা আসলেন, জিবরিল আমিন, ইসরাফিল, মিকাইল আর বড় বড় ফেরেশতারা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কষ্ট করেছেন এই সহ্য হয় না। আসমানের ফেরেশতারা হাউমাউ করে কান্না করে আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ, যাকে উপলক্ষ করে আপনি সব সাজিয়েছেন, বন্ধুর সামনে বন্ধু নির্যাতনের শিকার হয়, আল্লাহ তোমার কি একটু কষ্ট লাগে না? আয় আল্লাহ, নবীজির শরীরের ব্যথা সহ্য হয় না, যে শরীরে মশা মাছি বসা হারাম, এই শরীর থেকে রক্ত ঝরে পা পর্যন্ত লাল হয়ে যায়। ফেরেশতারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমি আযাব দিয়ে পুরা তায়েফের মানুষকে ধ্বংস করে দিই। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেন আমি তায়েফের দুইটা পাহাড়কে একত্রিত করে মেরে ফেলি। আমার নবীজিকে বলছে, কেউ কে বলছে আপনি বলেন ভূমিকম্প দিয়া জিন্দেগিতে ধ্বংস করে দেই। আমার নবীজি বললেন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আমি আমার জাতিকে ক্ষমা করে দিয়েছি, তারা বুঝে নাই, বেয়াদবি করেছে। তোমরা যদি তাদেরকে মেরে ফেলো রে, বলো না কার কাছে কালিমার দাওয়াত নিয়ে যায়। আল্লাহু আকবার, জুড়ে বলো। সবাই মিলে যেই মানুষটাকে মারল, এই মানুষটা এবার হাত উঠে কান্না করে আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ, তোমার কদমে সেজদায় পড়ে আমি মন্দ বলছি, মুহাম্মদ বলছি, আল্লাহ রাগ কইরো না, তুমি রাগ করে তায়েফের মানুষকে মেরে ফেলো না, তোদেরকে ধ্বংস করে দিও না। আমাকে আঘাত করেছে, সহ্য করেছি। এরা হয়তো আজকে বুঝে নাই, কিছুদিন পরে তাদের সন্তানরা জন্ম নিবে, ওই সন্তানেরা হয়তো তোমার কালিমার দাওয়াত নিয়ে পৃথিবীতে ঘুরে বেড়াবে। সুবহানাল্লাহ, জুড়ে পড়ে। কেমন ছিলেন তোমার আমার রাসূল? এখানে লম্বা আলোচনা। এমন সময়ে রাসূলের পা থেকে মাথা পর্যন্ত রক্তে লাল হয়ে গিয়েছে,
শরীর থেকে রক্তগুলা মুছতে লাগলেন। এমন সময় আমার রাসূলের পা মুবারকের নিচ থেকে এভাবে পা মুবারকের নিচে এক ফোঁটা রক্ত, তার পায়ে ছিল চামড়ার মোজা, পুরাটা মোজা রক্তে ভরে গিয়েছে। পায়ের নিচে এক ফোঁটা রক্ত এভাবে লটকে আছে, যেন মাটিতে পড়ে যায়। নবীজির পা মাটিতে আছে, এইভাবে রক্ত লটকে আছে যেন পড়ে যায়। আল্লাহ ডাক দিয়া বলছেন, জিবরাইল এবার বলো তুমি কোথায়? জিবরাইল বলছেন, আল্লাহ আমি সিদরাতুল মুনতাহায়। আল্লাহ বলছেন, তুমি কি দেখেছো আমার বন্ধু হাবিবুল্লাহ কোথায় রে? জিবরিল আমিন বলছেন, আল্লাহ আপনি জানেন কোথায়। আল্লাহ বলেন, আমার বন্ধু এই মুহূর্তে তায়েফের জমিনে। ও জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর পায়ের মধ্যে রক্ত লটকে গিয়েছে, যদি জমিনে পড়ে যায়। এতক্ষণ সহ্য করেছি, বন্ধুর রক্ত যদি মাটিতে পড়ে যায় কাউকে বাঁচাইয়া রাখবো না, জিবরাইল তোমারেও না। আল্লাহু আকবার। পুরা দুনিয়া ধ্বংস করে দিব, সব সহ্য করতে পারছি, বন্ধুর রক্ত মাটিতে পড়তে দেওয়া যাবে না। আল্লাহর কাছে তায়েফের মাটির জবান খুলে গেছে। তায়েফের মাটি কান্না করে বলছে আল্লাহ। তায়েফের মাটি চিৎকার করে ডাক দিয়ে বলেছে, আল্লাহ সব সহ্য করতে পারি, কিন্তু হাবিবের রক্ত যদি আমার জমিনে পড়ে যায় সহ্য হবে না, সবগুলারে আমি ধ্বংস করে দিব আল্লাহ। জিবরিল আমিন বলছেন, আল্লাহ তাআলা আমি কেমনে এত দূর যাব? জিবরাইল বলেন, আমি সিদরাতুল মুনতাহায়, ওই জায়গা থেকে আমার 600 নূরের ডানা দিয়ে আমি টান দিলাম। তায়েফের মাটিতে এসে দেখি রাসূলের পা মুবারক থেকে রক্তের ফোঁটা পড়ে গিয়েছে, এখনো জমিনে লাগে নাই। জমিনে লাগার আগে আগে আমি আমার নূরের পরটা বিছাইয়া দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, এখানে লম্বা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে আসলেন, চিন্তা করলেন কোথায় যাব। আমার বন্ধুগণ, নবুয়তের 12 বৎসরের 26 রজব দিবাগত রাতে অথবা অন্য রাত, অনেকগুলা মতভেদ আছে, অধিকাংশ মত 26 রজব দিবাগত রাতে তার ঘনিষ্ঠ আতিয়া উম্মে হানির ঘরে তিনি ঘুমন্ত ছিলেন। আহারে, যেই মানুষটা তো কষ্ট করছে, মানুষজন একা হয় তার দুঃখের কথা মনে হয়। নবী যখন একা হয় উম্মে হানির ঘরে, শরীরের দিকে তাকাইয়া দেখে বসন্তের মতো দাগ হয়ে গিয়েছে। কান্না করে দেখেন শরীরটা ফুলে গিয়েছে। আল্লাহকে ডাক দিয়া বলেছেন, আল্লাহ তুমি আমাকে হাবিবুল্লাহ বানিয়েছো, বন্ধু বানিয়েছো। বন্ধুর সামনে মায়ের খায়, বন্ধু কোনো জবাব দেয় না। কেমন বন্ধু? আল্লাহ এই বৎসরে তুমি আমার চাচাকেও নিয়ে গেলা, এই বৎসরে আমার স্ত্রীকেও নিয়ে গেলা, এই কষ্ট আমার সহ্য হয় না। আবার আমি তায়েফের মানুষ আমাকে আঘাত করলো, কার কাছে বলবো? কে আমার কথাগুলা শুনবে? পৃথিবীতে কেউ নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন, বন্ধুর পরিচয় বিপদে পড়ে গেলে বন্ধু সান্ত্বনা দেয়, তার নাম বন্ধু। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, জিবরাইল আর সহ্য করা যায় না রে জিবরাইল। যেই বন্ধু এত কষ্ট করছে, যেই বন্ধুকে আঘাত করছে, মাও নাই, বাপও নাই, স্ত্রীও নাই, চাচাও নাই, দাদাও নাই, এই লোকটার কেউ নাই, একমাত্র আমি আল্লাহ ছাড়া। যাও জিবরাইল যাও, এই মুহূর্তে বন্ধুর কাছে পৌঁছে যাও, সংবাদ দিয়া দাও আমি আল্লাহ বন্ধুর জন্য আরশে আজিমে অপেক্ষা করতেছি, বন্ধু যেন বন্ধুর বাড়িতে চলে আসে। আল্লাহু আকবার বলে। বন্ধু যেন বন্ধুর বাড়িতে যায়, সান্ত্বনা দিব। দুইজন ফেরেশতা আসলেন, হযরত সুহেল পাককে ঘুম থেকে উঠালেন, হাতিমে কাবায় নিয়ে গেলেন, কাবা হাতিমের ভিতরে নিয়ে গেলেন। সেখানে নিয়ে গিয়ে তার সিনাকে কেটে ফেললেন, কলব বাহির করলেন।
আবার কল্পটাকে চিরিয়ে সিনা কাটলেন, ভিতর থেকে কল্প বের করলেন। এরপরে কল্পটা কাটলেন, তার ভিতরে কালো যেন কি বের করে ফেলে দিলেন। তারপরে জমজমের পানি দিয়ে কল্পটাকে ধুইলেন, আবার যথাস্থানে রেখে দিলেন। সোনার তস্তরিত করে, সোনার তস্তরিতে ভরে তারা ঈমান এবং হিকমত এনে সিনার ভিতরে ঢেলে দিলেন, সিনা জোড়া লাগাইয়া দিলেন। মুহূর্তের মধ্যেই রসুলের ভিতরে আগে যে কষ্ট ছিল সাথে সাথে সব কষ্ট দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বন্ধুর বাড়িতে যাওয়ার মতো শরীর মন দেহ মন ঠিক হয়ে গেল। এখন বন্ধুর বাড়িতে যাবেন, কারণ মন খারাপ থাকলে তো ওখানে গিয়ে কথা বলা যাবে না। কি বলেন আপনারা? যে আল্লাহ রসুলকে হাবিব বানিয়েছেন, আজকে বন্ধুর সাথে বন্ধুর পরিচয়। কেন আজকে রসুলকে নিয়ে যাচ্ছেন? মেরাজের কারণ আছে। আমাদের সময় শেষ হয়ে গিয়েছে। কারণ হলো আমিনার কুলে যখন রসুলে পাক ছিলেন, আমিনা একদিন হাউমাউ করে কাঁদতেছেন। চাচা এবং দাদা এসে বলছে, না আমিনা তুমি কান্না কেরকম, আমার বাতি জানিয়ে নাতি নিয়া। আমিনা বলছেন, সব বাচ্চাদের বাপ আছে, বাপ বাচ্চাকে কোনো জায়গায় ঘুরতে নিয়ে যায়। আমার এমন একটা সন্তান পৃথিবীতে আসার আগে বাপ মারা গেল, আমার সন্তানটাকে কেউ কোথাও ঘুরতে নিয়ে যায় না, আমার সন্তানকে কেউ কোথাও ঘুরতে নিয়ে যায় না, বড় এতিম। এই জন্য আমি কান্দি, আমার সন্তানের কেউ নয়। আমিনা শুনেন, হঠাৎ আওয়াজ হলো, কে যেন ডাক দিয়া বলেছে, আমিনা অপেক্ষা করো, আজ মুহাম্মদের বাবা আব্দুল্লাহ বেঁচে থাকলে কোথায় নিয়ে যাইত? বড় জুরুক্কাজের মেলায় নিয়ে যাইতো, মাজান্নায় নিয়ে যাইতো, এর চাইতে দূরে নিয়ে যেত না। আমি আমার বন্ধুকে সফর করাইয়া জমিন থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস নিয়া এক আসমান, দুই আসমান, 3, 4, 5, 6, 7 উপরে নিয়া সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, জান্নাত জাহান্নাম দেখাইয়া আর সে মুআল্লায় নিয়া আমার পাশে বসাইয়া বন্ধুর সঙ্গে সফর করাইয়া কথা বলার ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ বলেন। সেই হচ্ছেন আমার রসুল। আমার বন্ধুগণ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন সফর শুরু করবেন। আমার বন্ধুগণ, এক পর্যায়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আহ্বানে সাড়া দিলেন, মেহমান হিসেবে সেখানে যেতে লাগলেন। এক পর্যায়ে ফেরেশতার সঙ্গে নিয়ে আসা বোরাক নামে একটি জন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ার করিয়ে দেওয়া হলো। জন্তুটি ছিল এমনভাবে ছিল, জন্তুটি গাদা এবং খচ্চরের চেয়ে কিছুটা ছোট, খচ্চরের চেয়ে কিছুটা ছোট এবং গাদার চেয়ে কিছুটা বড়, সাদা, যার নাম বোরাক। যার নাম কি? এটা একটা প্রাণী, সাদা। এই জন্তুটা খচ্চরের চেয়ে কিছুটা ছোট আর গাদার চেয়ে। তিনি সেই বোরাকে আরোহণ করলেন, চুকের পলকেই ফিলিস্তিন পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ বললেন না? মসজিদের বাহিরে খচ্চরটাকে রসুল নিজের হাতে বাঁধলেন। সুবহানাল্লাহ বললেন। ভিতরে ঢুকলেন। আমার বন্ধুগণ, সেখানে গিয়ে পৌঁছে দেখলেন সকল নবী রসুলদেরকে আল্লাহ আগেই এখানে রেখেছিলেন। দাঁড়ায় আছেন, একজন আরেকজনের চেহারার দিকে তাকাচ্ছেন। আদম বলছেন, ইব্রাহিম নামাজ পড়ো। শীষ বলছেন, ইউসুফ তুমি নামাজ পড়ো। মানে এক একজনকে বলছেন। জিবরিল আমিন হাজির হয়ে গেলেন, ডাক দিয়া বলছেন, আজ কেউকে ইমামতি করতে হবে না, আজকে হচ্ছেন ইমামুল মুরসালিন, ইমামুল আইম্মা, ইমামুন নবীন। আজ সকল নবীদের ইমাম, রসুলের ইমাম, বিশ্ব নবী এই মুহূর্তে সবার সামনে দাঁড়াইয়া ইমামতি করবেন। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই সম্মান দিয়েছেন কে? আমার রসুল বিশ্ব নবী, যেই বাইতুল মুকদ্দাসে ইমামতি করেছেন সকল নবীদের, সেটা আমাদের ঘর। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন, নামাজ পড়ালেন। নামাজ শেষ করে আবার তিনি একটা বরাকে করে আবার তিনি সফর শুরু করতে লাগলেন। সঙ্গে জিবরিল আমিন এবং কেউ কেউ বলেছেন মিকাইল, দুইজন ফেরেশতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সিঁড়ি দিয়ে, সিঁড়ির মতো এই আকাশযান ফেরেশতাদের সঙ্গে দুনিয়া থেকে আকাশের দিকে যেতে লাগলেন। পড়েন সুবহানাল্লাহ। ফেরেশতাদের সঙ্গে রাসূল প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পরে জিবরিল আমিন দরজা নক করে বলছেন, কে? দরজাটা খোলো, ভিতরে ঢুকতে চাই। প্রহরীরা বলছে, আপনি কে? আমি তো জিবরাইল, আমার সাথে মিকাইল। বেয়াদবি মাফ করবেন, রাস্তা বন্ধ, পাহারাদারি করতেছি। কেন? যেদিন থেকে আসমান সৃষ্টি হয়েছে ওই দিন থেকে আল্লাহ আসমানের প্রথম দরওয়াজা থেকে একবারে বাইতুল মামুর সিদরাতুল মুনতাহা পর্যন্ত লাল গালিচা দিয়া ডিজাইন করে, সংবর্ধনার রাস্তা করে, জান্নাতুল ফিরদাউস থেকে কাঁচা ফুল এনে চমৎকার লাইটিং করে আল্লাহ রেখে দিয়েছেন। এই রাস্তায় দরজা খুলে দেওয়া যাবে না। এই রাস্তা দিয়া আল্লাহর প্রিয় বন্ধু হাবিবুল্লাহ বিশ্বনবী আল্লাহর সঙ্গে দেখা করতে যাবেন, এই জন্য ভাড়াদারি করতেছি। আল্লাহু আকবার। জিবরিল আমিন বলছেন, তোমরা যার জন্য অপেক্ষা করো তিনি আমার সাথে। ফেরেশতারা লোভ সামলাইতে পারলেন না, যারে দিয়ে এত কিছু তারে দেখা তো লাগবেই। দরজা খুলে দিলেন, আহলান সাহলান জানাইয়া দিলেন। রাসূল উঠে আসমানের গেটের দিকে এভাবে তাকাইতেছে, এদিকে তাকাইতেছে। হঠাৎ যদি আপনি গ্রাম থেকে ধরেন, কেউ খারাপ পাইয়েন না, একবার অজপড়া গ্রায় থেকে আমাদের একজন লোক মতিঝিল এসে, এখন কি তারে হিরে এত উৎসাহ, এগুলো কি দেখা যায়? এত বিল্ডিং থেকে এগুলো আমাদের গ্রামে তো এগুলো নাই, এত উৎসাহ কি দেখবেন? টুপি পড়ে যাবে, এমন উঁচা বিল্ডিং আছে না? আপনি উন্নত কান্ট্রিতে গেলে তো আরো উঁচা দেখবেন। তা আমার বন্ধুগান রাসূল এভাবে তাকাচ্ছেন, কি তারে কই আইলাম, ভাঙ্গা করেছিলাম, কত মাইর খাইলাম, আমার কই আনছে? তাকাচ্ছেন, হঠাৎ মুসকি মুসকি হাসতেছেন। জিবরাইল পিছন থেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাসেন কেন? আপনারা কাঁদতেছিলেন, আপনারা কান্নারত অবস্থায় আনছি। ও জিবরাইল, হাসবো না কি করব? আল্লাহ যে আমার এত ভালোবাসে এটাকে আমি জানতাম, আমি তো বুঝতেই পারি নাই বন্ধু যে আমার এত ভালোবাসে। কই কি দেখছেন? কই আয় দেখ, জান্নাত আসমানের প্রথম গেটে যত ডিজাইন করছেন আল্লাহ, সকল ডিজাইন করছেন আমি মুহাম্মদের নাম দিয়ে। আল্লাহু আকবার। কত ভালোবাসা! আল্লাহ বলছেন, বন্ধু তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বললেন না? ওয়া রাফা'না লাকা যিকরাক, তোমার কত সম্মান আমার কাছে, এখানেই থাক। আর 12:30 একটা 1:30 হয়ে গেছে। ইন্না লিল্লাহ, 5-7 মিনিট বেশি হয়ে গেছে, আর দরকার নাই, লম্বা হয়ে গেছে। মাত্র প্রথম আসমান, এখানেই থাক। এবং প্রথম আসমানে রাসূলের সঙ্গে দেখা হয়েছে কার? আল্লাহর নাকি দেখা হয়েছে? আল্লাহ কি প্রথম আসমানে বসে রয়েছে নাকি? কার সাথে? আদম আলাইহিস সালামের সাথে। এই দেখা হইতে থাকুক, আমরা রাখতে দিলাম। মানে ছেলের সাথে বাপের দেখা, প্রথম বাপের সাথে দেখা না? মহব্বত কম না বেশি? বেশি। এখানেই থাক আজকে বাদ ইশা তাফসিরে বসবো, আসবেন। আমরা রাসূলে পাকের মিরাজের যে কথাগুলাকে যেখানে আমরা রেখেছিলাম, এখান থেকে আমরা শুরু করতে চাই যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের সাথে আসমানের দিকে উঠতে লাগলেন বাইতুল মুকাদ্দাস থেকে। বোরাকে আরোহণ করে প্রথম আসমানের গেটে যখন আসলেন, তখন জিবরিল আমিন গেটের প্রহরীদেরকে বলছিলেন, তোমরা গেট খুলে দাও। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের ফেরেশতারা বলছেন, জিবরিল আমিন আপনি কে? তিনি বলছেন, আমি তো আল্লাহর ফেরেশতা জিবরিল। আমরা তো আপনার জন্য রাস্তা দরজা খুলে দিতে পারি না। তিনি বললেন,
কেন তোমরা খুলে দিতে পারো না? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সৃষ্টির শুরু থেকে যাকে সাজিয়ে রেখেছেন, সৃষ্টির শুরু থেকে এখান থেকে বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা, আরশে মুআল্লা পর্যন্ত যা আল্লাহ সাজিয়ে রেখেছেন, সেই রাস্তা দিয়ে শুধুমাত্র কেবলমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে পারবেন। জিবরিল আমিন বললেন, তিনি আমার সাথে আছেন। রাসূল প্রথম আসমানে গেলেন, সব কিছু দেখলেন। এখানে দেখলেন তিনি একজন লোক বসে আছেন। জিবরিল আমিন বলছেন, আপনি তাকে সালাম করুন, তিনি হচ্ছেন আপনার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। কোন কোন বর্ণনায় পাওয়া যায় প্রথম আকাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তিকে বসে থাকতে দেখলেন, যার ডান দিকে অনেক মানুষের আকৃতি আর বাঁ দিকে অনেক মানুষের আকৃতি। লোকটি যখন ডান দিকে তাকায় তখন হেসে উঠে, আর বাঁ দিকে যখন তাকায় তখন কেঁদে ফেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লোকের পরিচয় জিজ্ঞাসা করলে জিবরাইল বলছেন, এই লোক আপনার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। ডান এবং বাম দিকে আকৃতিগুলো হচ্ছে তার সন্তানের আত্মার আকৃতি। ডান দিকের আত্মাসমূহ বেহেশতি এবং বাঁ দিকের আত্মাসমূহ জাহান্নামী। এই জন্য ডান দিকে তাকালে তিনি হেসে উঠেন, আর বাঁ দিকে তাকালে তিনি কেঁদে ফেলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমান থেকে রওনা হয়ে বুরাক হুজুরে পাককে নিয়ে দ্বিতীয় আসমানে পৌঁছে গেল। প্রথম আসমানের মতো দ্বিতীয় আসমানের প্রহরীরাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় লাভ করে সসম্মানে দরজা খুলে দিয়ে ইস্তেকবাল করলো। দ্বিতীয় আসমানে তিনি দুজন লোককে বসে থাকতে দেখলেন। জিবরাইল বললেন, এদেরকে সালাম করুন, এরা হলেন হযরতে ইয়াহইয়া এবং হযরতে ঈসা। সুবহানাল্লাহ বলেন। তিনি সালাম করলেন, তারা সালামের জবাব দিলেন এবং বললেন, আমাদের পুণ্যবান ভাই এবং মহান নবী, আপনাকে খুশ আমদেদ, আপনাকে আহলান ও সাহলান, আপনাকে মুবারকবাদ, আপনাকে দেখতে পেরেছি, এর চাইতে সৌভাগ্য আর নাই। পড়েন সুবহানাল্লাহ। সংক্ষেপ করে বলি, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের সাথে তৃতীয় আসমানে পৌঁছালেন। আকাশের দরওয়াজা ফেরেশতারা খুলে দিলেন, তারা আহলান সাহলান দিলেন, স্বাগতম জানালেন। এখানে গিয়ে দেখলেন একজন বসা। জিবরিল আমিন বললেন, আপনি তাকে সালাম করুন, তিনি হচ্ছেন আপনার ভাই হযরতে ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামকে সালাম দিলেন, তিনি সালামের জবাব দিলেন এবং বললেন, আমার নেককার ভাই এবং মহান নবীকে এত উপরে সুস্বাগতম। সুবহানাল্লাহ বলেন। তৃতীয় আসমান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ আসমানে গিয়ে পৌঁছলেন। সেখানে ওর হুজুরের পরিচয় পেয়ে আকাশের দরজা ফেরেশতারা খুলে দিলেন। সেখানে একজনকে বসে থাকতে দেখলেন। রাসূল বললেন, তিনি কে? জিবরিল আমিন বলছেন, তিনি হলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। তাকে সালাম করলেন। ইদ্রিস আলাইহিস সালাম সালামের জবাব দিয়ে বলেন, আমাদের শ্রেষ্ঠ ভাই এবং মহান নবী, আপনার প্রতি মারহাবা।
আল্লাহ আপনার কল্যাণ করুক, পড়েন আমিন। চতুর্থ আসমান থেকে তিনি পঞ্চম আসমানে আরোহণ করলেন। সেখানে গিয়ে একজনকে দেখতে পেলেন। রাসূল বলছেন তিনি কে? জিবরিল আমিন বলছেন তিনি হচ্ছেন আপনার প্রিয় ভাই হযরতে হারুন আলাইহিস সালাম। রাসূল সালাম দিলেন। হযরতে হারুন সালামের জবাব দিয়ে বললেন, শ্রেষ্ঠ রসুল এবং মহান নবী, আপনাকে সাদর অভ্যর্থনা, সংভাষণ, কৌশামদেদ, আপনি আসতে পেরেছেন। তারপর পঞ্চম আকাশ থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ আকাশে গেলেন। সুবহানাল্লাহ বললেন। পৃথিবীর কোন নভোচারী 7 আসমান পার হয়ে গিয়েছে এমন খবর পেয়েছেন? কথা বলেন, কে গিয়েছেন? বিশ্বনবী। কে গিয়েছেন? সুতরাং মহাকাশ, মহাশূন্য, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সব পার হয়ে আল্লাহর কাছাকাছি গিয়েছেন একমাত্র কেবলমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন সুবহানাল্লাহ। ষষ্ঠ আকাশে আরোহণ করলেন। ফেরেশতারা তাকে সম্মান জানালেন। সেখানে একজনকে দেখতে পেলেন। রাসূল বলছেন তিনি কে? জিবরাইল বলছেন তিনি হচ্ছেন হযরতে মূসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। তিনি সালাম দিলেন। সালামের জবাব দিয়ে বললেন, শ্রেষ্ঠ ভাই এবং মহান নবী, আপনার প্রতি খুশ আমদেদ, আপনি আসতে পেরেছেন। এই কথা বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে মূসা আলাইহিস সালাম কাঁদতে লাগলেন। হুজুরে পাক তাকে কান্নার কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমার পরে এমন এক নবীকে পাঠানো হলো যাহার বেহেশতবাসী উম্মতের সংখ্যা আমার বেহেশতবাসী উম্মতের সংখ্যার চাইতে লাখ ও কোটি গুণ বেশি। এই জন্য আমি কান্না করি যে আমার পরে এত কম সময় দিয়ে তাকে প্রেরণ করা হলো আর সম্মান দেওয়া হলো পৃথিবীর শ্রেষ্ঠ নবী। আল্লাহু আকবার। তিনি বললেন, আপনার উম্মতগণ যত বেশি আপনাকে অনুসরণ করছে এবং ভবিষ্যতে করবে, আমার উম্মতগণ তত বেশি আমাকে অনুসরণ করেনি। ফলে আমার উম্মত বেহেশত লাভ করতে বঞ্চিত হবে। আপনাকে দেখে আমার সেই কথা মনে পড়ে গেল, এই জন্য কাঁদছি। তারপর রসুল ষষ্ঠ আকাশ থেকে সপ্তম আকাশে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে দেখলেন একজন বসে আছেন। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় দেখলেন কিছু বাচ্চারা তার সঙ্গে খেলাধুলা করে। ছোট ছোট বাচ্চা আশেপাশে দৌড়াদৌড়ি করে। জিজ্ঞাসা করলেন, জিব্রাইল তিনি কে? জিব্রাইল বলছেন তাকে সালাম করুন, তিনি হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। তিনি সালাম দিলেন, ইব্রাহিম সালামের জবাব দিলেন এবং বললেন, হে আমার পুণ্যবান সন্তান পুত্র এবং পুণ্যবান নবী, আপনাকে স্বাগতম। এই বলে তাকে অভ্যর্থনা জানালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আছেন কোথায়? বলেন। আমার অনেক ঠান্ডা লেগে গিয়েছে। জুমায় তো অনেক কষ্ট করে কথা বলতে পেরেছি, কিন্তু জুমার পর থেকে আমি কথা বলতে পারতেছি না। ঔষধও খেয়েছি, মানুষকে তো বুঝালে কেউ বুঝে না। এ অসুস্থ, এরপরে বলে আবার আসেন প্রোগ্রামটা কইরে যান। আপনাদের কষ্ট হচ্ছে? তাহলে রাসূলে পাক এখন কোথায়? সবাই বলেন। সপ্তম আসমানের পর জিবরিল আমিন হুজুরকে নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহার দিকে। সিদরাতুল মুনতাহা সপ্তম আসমানে না সপ্তম আসমানের উপরে?
সবাই বলেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ, কথাগুলা দিল দিয়া শুনেন কি বলতে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বর, আখিরি জামানার নবী, সরকারে কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন সঙ্গে করে নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহার দিকে। সেখানে দেখা গেল সিদরাতুন মানে সিদরা, কুল গাছ, বড়ই গাছ, ইন্তেহা মানে হলো শেষ প্রান্ত। আল্লাহ বুঝাতে চাইলেন সৃষ্টির শেষ প্রান্তরে আল্লাহ একটা বড়ই গাছ, কুল গাছ রেখে দিয়েছেন। ওই জায়গার মধ্যে জিবরিল আমিন রাসূলে পাককে নিয়ে গেলেন। ওই বড়ই গাছের এক একটা পাতা হাতির কানের চাইতে বড়, এক একটা বড়ই, এক একটা কুল 10 থেকে 70 মণ ওজন। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জিবরিল আমিন বললেন এটাই সিদরাতুল মুনতাহা, শেষ সীমানার মূল গাছ, এরপরে আর কিচ্ছু নাই। তারপরে সেখানে তিনি দেখতে পেলেন সিদরাতুল মুনতাহার কাছে সোজা 7 আসমানের উপরে একটা ঘর দেখতে পাইলেন। জিবরিল আমিন বলছেন এই ঘরের নাম হলো বাইতুল মামুর। এরা দুনিয়ার কাবা ঘরের সোজাসুজি উপরে ফেরেশতাদের ইবাদতের জন্য তৈরি করা। ফেরেশতারা কত যে ফেরেশতা এই ঘর প্রতিদিন তওয়াফ করেন তার হিসাব পাওয়া যায় না। যেই ফেরেশতা জিন্দেগিতে একবার তওয়াফ করেছেন, দ্বিতীয়বার তওয়াফ করতে করতে কিয়ামত কায়েম হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। কত ফেরেশতা চিন্তা করছেন? সুবহানাল্লাহ বললেন না? তুমি আর আমি আল্লাহর ঘরের তওয়াফ বাদ দিলে আল্লাহ তো যে কাউকে দিয়ে করাইয়া নেবেন, কারণ তার সৃষ্টিতে তো কম নাই। এখানে জিবরিল আমিন, কথাগুলো দিল দিয়ে শোনেন, জিবরিল আমিন তাকাইয়া দেখেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে মুস্কি মুস্কি হাসেন। জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি এবার হাসেন কেন? জিবরাইল বলছেন, জিবরাইলকে নবীজি বলছেন জিবরাইল কাছে আসো, তুমি বড়ই গাছ সিদরাতুল মুনতাহায় বড়ই গাছের পাতার দিকে তাকাও। এক একটা পাতার এক পার্শ্বে আল্লাহর নাম আর অপর পার্শ্বে আমি রাসূলের নাম। আল্লাহ তাআলা আমাকে এত ভালোবাসেন কল্পনা করতে পারি না। এখানে এসে দেখলাম 7ম আসমানের উপরে সিদরাতুল মুনতাহায় যত ডিজাইন আল্লাহ তাআলা করেছেন, যত স্ট্রাকচার তৈরি করেছেন, সব করেছেন একমাত্র আমি রাসূলের নাম দিয়া। সুবহানাল্লাহ পড়েন। এরপরে জিবরিল আমিন ওই জায়গায় রাসূলে পাকের কাছে এক পাত্র শরাব, এক পাত্র মধু, এক পাত্র দুধ পেশ করলেন। নবীজিকে বললেন আপনি গ্রহণ করুন। নবীজির সামনে দেখলেন শরাব রাখা, দুধ রাখা, মধু রাখা। জিবরিল আমিন বলছেন আপনি ইচ্ছা করে কোনটা গ্রহণ করবেন আপনি গ্রহণ করুন। হযরত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ গ্রহণ করলেন। জিবরাইল বললেন এটাই ফিতরত, আপনি সঠিক কাজ করেছেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার উপরে 100% খুশি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। পরে জিবরাইল তাকে বেহেশত ভ্রমণ করালেন। সুম্মা উদখিলতুল জান্নাতা ফাইদা ফিহা জানাবিজুল লুলুই ওয়াইদা তুরাবুহাল মিসকু। নবীজি বললেন এরপরে তাকে জান্নাতে দেখানো হলো। তারপর আমাকে জান্নাতে প্রবেশ করানো হলো। আমি এখানে গেলাম, গিয়ে দেখলাম মুতির গম্বুজ সমূহ এখানে আছে এবং তার মাটি থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। এরপরে রাসূল দেখলেন কি কি নেক কাজ করলে বেহেশতের কোন কোন জায়গায় যাওয়া যায়।
কি কি ভালো কাজ করলে জান্নাতের কোন কোন নিয়ামত পাওয়া যায় সেগুলি তিনি স্বচক্ষে দেখলেন। এরপরে দেখলেন আবু বকরের জন্য আল্লাহ তাআলা কত নিয়ামত রেখে দিয়েছেন, হযরতে ওমরের জন্য আল্লাহ বেহেশতে কোন ঘর রেখে দিয়েছেন, এগুলা দেখলেন। এরপরে হঠাৎ করে রাসূল যখন হাঁটতে লাগলেন, হঠাৎ করে শুনেন তার সামনে দিয়া কে যেন হেঁটে যায়। সুবহানাল্লাহ বলেন। আশ্চর্য হয়ে গেলেন। জান্নাতের ভিতরে আমি এসেছি। জিবরাইলকে ডাক দিয়ে বলছেন, জিবরাইল আমি জানতে চাই, বলো না আমার আগে কি কেউ জান্নাতে এসেছে? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে এই মুহূর্ত পর্যন্ত কেউ তো জান্নাতে আসে নাই। জিবরাইল, আমার আগে কে যেন হেঁটে যায়, তার পায়ের আওয়াজ আমার কাছে পরিচিত মনে হয়। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি লক্ষ্য করুন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তো আমার কলিজার টুকরা সাহাবী হযরতে বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। আমার কালো বেলাল, হাবশি বেলাল, গোলাম বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সঠিক ধরেছেন, এটা বেলালের পায়ের আওয়াজ। নবীজি বললেন, বেলালের পায়ের আওয়াজ কেমনে জান্নাতে আসলো? আল্লাহ জানাইয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সবাইকে আপনি ফাঁকি দিয়া না জানাইয়া আমার ঘর পর্যন্ত, আমার বাড়ি পর্যন্ত, আমার কাছা পর্যন্ত আসতে পারবেন, জান্নাত জাহান্নাম দেখতে পারবেন, কিন্তু আমার পাগলা বেলালকে আপনি ফাঁকি দিতে পারবেন না। আমার বেলাল অনেকদিন আগে আমাকে ডাক দিয়া বলেছে, আল্লাহ, যে রাসূলের জন্য তো কষ্ট করেছি, যেই নাম শুনবার পরে আমার বুকের উপরে পাথর রেখে চাপা দিয়ে আঘাত করা হয়েছে, আবার জিহ্বায় লোহার শিকল গরম করে সেক দেওয়া হয়েছে, উত্তপ্ত বালিয়ার পাথরের উপরে আমাকে টানা হয়েছে, এত কষ্ট যেই নবীজির জন্য করেছি, হায়াতে বেঁচে থাকতে সেই রাসূলকে আমি হারাতে চাই না। আল্লাহ, আমি রাসূলের জন্য এত পাগল, তিনি যেখানে যাবেন আমি সেখানে যেতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন আমি জিবরাইলের, এই দিন আমি বেলালের কথাকে কবুল করে নিয়েছিলাম। আজ আপনি মেরাজে এসেছেন, আমার বেলাল দুনিয়ার জমিনে পড়ে আছে, এই জন্য আমি আল্লাহ তাআলা বেলালের পায়ের আওয়াজকে রেকর্ড করে জান্নাতে ছেড়ে দিলাম। আজও বেলাল আপনার সাথে, কিয়ামতের দিনও আপনার সাথে, যখন আপনি জান্নাতে যাবেন আপনার সামনে গুড়ার লাগাম ধরে থাকবে আমার সেই বেলাল। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনোভাবে আমার সেই বেলালকে ফেলে দিতে পারবেন না, যে লোকটা আমার জন্য এত কষ্ট করেছে, এত নির্যাতন সহ্য করেছে। সংক্ষেপ করে বলি, নবীজি দুনিয়া আসার পরে বেলালকে বলছিলেন, বেলাল জানতে চাই, বলো কেমনে তোমার আওয়াজ জান্নাতে পৌঁছে গেল? আমি গিয়ে দেখলাম কি আমল করতা? বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলাদা কোনো আমল আমার ছিল না, তাহলে কি করেছে বলো? বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ওযু করতাম 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়তাম, যখন মসজিদে প্রবেশ করতাম 2 রাকাত দুখুলুল মসজিদ পড়তাম, এই কারণ ছাড়া আমার আলাদা আর কোনো নামাজ নাই। নবীজি বলে দিলেন, এইটাই তোমার স্পেশাল আমল। ওযু করলে 2 রাকাত নামাজ পড়েছো, মসজিদে প্রবেশ করলে 2 রাকাত সালাত পড়েছো, আল্লাহ তাআলা তোমার এটাকে কবুল করে তোমার পায়ের আওয়াজকে জান্নাতে রেকর্ড করে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমরা তো এগুলো পড়তে পারি না, পারবো তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, কথাগুলো শুনতে থাকেন। আরো কত দূর রাসূল যেতে লাগলেন, কিছু দূর যাওয়ার পরে শুনেন জান্নাতের ভিতরে কে যেন কোরআন তিলাওয়াত করে।
আরো জোরে কন। নবীজি আশ্চর্য হয়ে গেলেন। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল বলো না জান্নাতে কোরআন তিলাওয়াত করে কে? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ দেখেন তো আপনি কণ্ঠস্বর চিনেন কিনা। রাসূলে পাক লক্ষ্য করলেন, খেয়াল করলেন, খেয়াল করে দেখেন তার গরিব সাহাবী হযরতে হারিসা ইবনে নোমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, জিবরাইল হারিসা ইবনে নোমান গরিব মানুষ, পৃথিবীতে ক্ষেত খামার করে, তার আওয়াজ কেমনে জান্নাতে আসলো আমি বুঝতে পারলাম না। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ হারিসা ইবনে নোমান তার মায়ের খিদমত করেছে, মাকে সন্তুষ্ট করেছে। আল্লাহ তাআলা তার মায়ের খিদমতের উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছেন। মা হাত উঠায়া আল্লাহর কাছে দোয়া করে বলেছে, আল্লাহ আমি আমার সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছি, আয় আল্লাহ তাআলা তুমি সন্তুষ্ট হয়ে যাও। আমি আল্লাহ হারিসা ইবনে নোমানের উপরে সন্তুষ্ট হয়ে তার কোরআন তেলাওয়াতকে জান্নাতে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে বলেন। বেলালের পায়ের আওয়াজ যদি জান্নাতে যায়, হারিসা ইবনে নোমানের তেলাওয়াত যদি জান্নাতে যায়, বেলাল যে কাজ করে জান্নাতে পাঠাইছে, হারিসা ইবনে নোমান যে কাজ করে জান্নাতে তেলাওয়াত পাঠাইছে, আমরা পারবো না? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ বলেন। এই জন্য আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর আরবি, দুনিয়ার জমিনে কেউ যদি আমার বেলালের মতো কাজ করে যায়, হারিসা ইবনে নোমানের মতো কাজ করে যায়, জীবনে যত কষ্ট করুক না কেন, যত ব্যথা পাক না কেন, চলার পথে যত কষ্ট স্বীকার করুক না কেন, আমার বান্দা যখন সবর করে ধৈর্য ধারণ করে আমার জন্যে পড়ে থাকবে, আমার জন্যে কান্না করবে, আমার জন্যে কাঁদবে, আর আমার জন্য ইবাদত করবে, দুনিয়ার সবাই ভুলে গেলেও আমি আমার বান্দাকে ভুলে যাব না। কিয়ামতের দিন আমার বান্দাকে বিনা হিসাবে আমার আরশে আজিমের ছায়ায় জায়গা দিয়া ওই দিন সম্মানিত করে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের ওয়াদা দিলাম। আমার বন্ধুগণ কথাগুলো শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলা দেখলেন, এরপর ওখান থেকে বের হয়ে গেলেন। সেখান থেকে লৌহে মাহফুজে ফেরেশতারা যে কলম দিয়ে লিখে, এই খসখস আওয়াজ রাসূলের কানে আসতে লাগলো। আমার নবী কান্না করে ডাক দিয়া বলছেন, আল্লাহ এই যে কলমের আওয়াজ শোনা যায়, যা দিয়া আমার উম্মতের তাকদীর লেখা হয়, আয় আল্লাহ তোমার কাছে একটা চাওয়া, আমার উম্মত গুলাকে একসাথে তুমি মেরে ফেলে দিও না, গুনাহ করলে সবাইকে একসাথে ধ্বংস করে দিও না, কওমে লুতের মতো, কওমে সামুদের মতো, কওমে আদের মতো। আল্লাহ বললেন, বন্ধুরে তোমার কথাকে আমি গ্রহণ করে নিলাম, তোমার উম্মতকে পৃথিবীতে একসাথে আমি ধ্বংস করে দিব না। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ এছাড়াও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নামের ভয়ঙ্কর আযাবের দৃশ্য দেখানো হলো। রাসূল জাহান্নামের দিকে যেতে লাগলেন, দেখলেন রক্তের নদীতে লাল রক্তের নদী। চিন্তা করেন, রক্তর নদী, অরিজিনাল রক্তের নদীতে কিছু লোক হাবুডুবু খাচ্ছে। নদী থেকে উঠার জন্য যখন সাঁতার কেটে নদীর কিনারে আসে, রক্তের নদী, তাদের বডি থেকেও রক্ত বের হয়, তাদের নাক দিয়া, মুখ দিয়া, চোখ দিয়া রক্ত বের হয়, তাদের পুরা বডি থেকে রক্ত বের হয়, আবার রক্তের নদী। তারা যখন সাঁতার কেটে চিৎকার করে করে নদীর কিনারে আসে, তখন ফেরেশতারা পাথর নিক্ষেপ করে তাদেরকে আবার মধ্যখানে পাঠাইয়া দেয়, উপরে উঠতে দেয় না, তাদেরকে পিটাইয়া আবার মধ্যখানে ফেলে দেয়।
আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছেন, বলো জিবরাইল বলো এমন কি করেছে যার জন্য তাদেরকে এমন ভয়ঙ্কর আযাব দেওয়া হয়, পাথর মেরে তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, কিছুতেই তাদেরকে নদী থেকে উঠতে দেওয়া হচ্ছে না। জিবরাইলকে রাসূল জিজ্ঞাসা করলেন এরা কারা? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়াতে মানুষের রক্তের খাটুনির টাকা থেকে সুদ নিয়ে খেত, তাই রক্তের নদীতে আযাব ভোগ করতেছে। যারা দুনিয়ার জমিনে সুদ খাইছে তাদেরকে আমার আল্লাহ এইভাবে আযাব দিতেই আছেন। কন্যা আউযুবিল্লাহ। এরপর দেখলেন আগুনের বাটায়, ইটের বাটা চিনেন তো, ইটের বাটা, এইভাবে ইটের বাটা নয় আগুনের বাটায় একটি আগুনের নারী এবং একটি আগুনের পুরুষ জেনারত অবস্থায় আছে, চিৎকার করে কাঁদতেছে, তাদের বডি থেকে স্ফুলিঙ্গের নিয়ে আগুন বের হচ্ছে। রাসূল জিজ্ঞাসা করলেন এরা কারা? জিবরিল আমিন জবাব দিলেন, এরা দুনিয়াতে জেনা করে এসেছে, তাই এখানেও তাদেরকে এমন আযাব দেওয়া হচ্ছে। বলেন নাউযুবিল্লাহ। নবীজি দেখলেন এভাবে কিছু লোকের পায়ের পাতা থেকে চামড়া উপর দিকে উঠাইয়া দেওয়া হচ্ছে। আল্লাহর বান্দা চিৎকার করে কাঁদতেছে। জিহ্বা গুলাকে আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, চোখ গুলাকে উপড়াইয়া ফেলা হচ্ছে। রাসূল জিজ্ঞাসা করলেন এরা কারা? জিবরাইল জবাব দিলেন, এরা দুনিয়ায় মানুষের গীবত করত, গীবত মিথ্যা কথা বলতো, এই জন্যে তাদেরকে কেসি দিয়া কাটা হয়। নবীজি হাউমাউ করে কাঁদতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে দেখলেন কিছু আল্লাহর গোলাম, যাদেরকে 70 জন ফেরেশতা, অন্ধ ফেরেশতা লোহার মুগুর দিয়ে আঘাত করে, লোহার মুগুর দিয়ে আঘাত করে, আর 70 জন ফেরেশতা তাদের চামড়া গুলাকে টাইনে টাইনে উঠায়, আরো ফেরেশতারা তাদের হাড্ডি গুলাকে আচ্ছা মতো ভাঙ্গে। জিজ্ঞাসা করা হলেন এমন আযাব তাদেরকে দেওয়া হচ্ছে কেন? জবাব দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, তারা দুনিয়ার জমিনে আল্লাহর এত নাফরমানি করেছে, আল্লাহ যা বলতেন তার ডাইরেক্ট বিরোধিতা করত, আল্লাহ তাআলা তাদেরকে এভাবে শাস্তি দিচ্ছে। আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তুমি আমাকে কেন এনেছো? কষ্ট দূর করবার জন্য আনছো, এমন কষ্ট দেখে আমার তো আরো কষ্ট বেড়ে গিয়েছে। আল্লাহ বলেন, বন্ধুরে আমার কাছে আসো, তোমার উম্মতেরা পৃথিবীতে বেঁচে থাকতেও যদি ক্ষমা চায়, আমি আল্লাহ জবাব দিলাম তাদেরকে ক্ষমা করার ওয়াদা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এইভাবে আমার রাসূলকে জান্নাত জাহান্নাম দেখানো হলো। জিবরিল আমিন সেখান থেকে রাসূলে পাককে আবার উপরের দিকে নিয়ে রওনা হলেন। মনে রাখবেন এখান থেকে আরো উপরের দিকে যেতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে জিবরাইল বলছেন, রাসূলুল্লাহ, আমার আর উপরে যাওয়ার যোগ্যতা নাই, ক্ষমতা নাই, সব ঠিক আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যেতে পারতাম, এই যে আমার আইডি কার্ড, এই যে আমার পাসপোর্ট, এই যে আমার ভিসা, একটা কথার কথা বোঝাবার জন্যে আমার সব আছে, কার্ডও আছে, পাসপোর্টের ভিসার মেয়াদও আছে, সব ঠিক আছে। এই রাস্তা দিয়ে চলবার পারমিট নাই, এই রাস্তা দিয়ে আমি চলতে পারবো না। জিবরাইলকে রাসূল বলছেন, জিবরাইল, দুনিয়ার জমিন থেকে ঘর থেকে আমাকে উঠাইয়া এত দূর নিয়ে এসেছো, একা একা তুমি কোথায় রেখে যাইবা? কেউ যে নাই। জিবরাইল বলছেন, পয়গম্বর আরবি, আপনাকে যিনি দাওয়াত করে এখানে নিয়ে এসেছেন সেই আল্লাহ তাআলা আপনাকে স্পেশাল দুধ পাঠাইয়া ওখান থেকে তার কাছে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আবার বন্ধুগণ, বোরাক সেই পর্যন্ত শেষ হয়ে গিয়েছে, আমি আর সামনে অগ্রসর হতে পারবো না, নূরের তজল্লিতে জলে পড়ে বর্ষ হয়ে যাব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক স্থানে পৌঁছালেন যেখানে কোনো শব্দ নাই, কোনো শব্দ নাই, পিনপতন নীরবতা, গভীর নীরব নিস্তব্ধতা বিরাজ করছে, একাকী দাঁড়িয়ে আছেন। এমন সময় নীরবতা ভেদ করে একটা জিনিস আসলো, যার নাম রফ। রফ, সুবহানাল্লাহ বলেন।
আরো জোরে বলেন। আপনারা ভালো করেই জানেন, মানুষ যখন একা হয় পিছনের কষ্টের স্মৃতি মনে হয়নি? কথা বলেন। আহারে আমার অমুক কষ্ট দিছে, আহারে আমি এমন ছিলাম, আজকে আমার পয়সা হয়েছে, আমি এত গরিব ছিলাম, মানুষ কেমনি আমার কষ্ট দিল, অমুক কেমনি আমার গালি দিল, মনে হয় না? আমার রাসূল যখন একা, হঠাৎ মনে পড়ে গিয়েছে নিজের কলিজার টুকরা স্ত্রীর কথা। আহারে খাদিজা নাই, আজ যদি থাকতো সে কত খুশি হইতো, আমি কত উপরে এসেছি, কত সম্মান আমার, খাদিজা নাই, কে দেখবে? আজ আমার চাচাও নাই, বাপও নাই, মাও নাই। এইভাবে রাসূল যখন কান্না করতেছে, আরে আজ আমার কত সম্মান, আজ আমি জান্নাত দেখেছি আর সে মোল্লার কাছে, এত এত সম্মান আমার, আমার বাপ নাই। বাবা যদি থাকতো ডাক দিয়া বলতাম, বাবা যেই সন্তানকে ঔরসে নিয়েছো এই সন্তান তোমার সম্মান বাড়াইছে। মা যদি থাকতেন মায়ের গলা জড়াইয়া কান্না করে বলতাম, মা আজ তোমার জন্য এত দূরে এসেছি মা। আল্লাহ আমার মা নাই, বাবা নাই, আমার স্ত্রীও নাই, আমার একটা ভাইও নাই, আমার একটা বোনও নাই, তুমি আমাকে এত সম্মান দিছ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, রফরফে উঠলেন। রফরফে যখন পৌঁছলেন তিনি সেই বাহনে আরোহণ করার সাথে সাথে আর সে মুআল্লা পর্যন্ত মুহূর্তেই পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ, জোরে পড়েন। আল্লাহর তরফ থেকে আহ্বান আসলো, হাবিব ও কলিজার টুকরা বন্ধু, আপনি আমার আরশে চলে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে গেলেন। ওখানে গিয়ে দেখেন আরশে আজিমে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেছেন। আল্লাহ জিজ্ঞাসা করেন, বন্ধুরে কতই না কাঁদতেছিলা, ঘরের ভিতরে কত কান্না করলে, এখন হাসো কেন? জবাব দিলেন, আয় আল্লাহ তাআলা, আপনার আরশে আজিমে আইসা যত ডিজাইনের দিকে তাকাই, যা আপনি ডিজাইন করছেন সব আমার নাম দিয়া। আল্লাহু আকবার, জোরে বলে। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলছেন, পয়গম্বরে আরবি, ও আমার বন্ধু হাবিবুল্লাহ, আপনি যেই জায়গা পর্যন্ত আসলেন কি নিয়ে এসেছেন বলেন না, আপনি কি আনছেন? খালি হাতে কি আসছেন? নবীজি বললেন, আল্লাহ তাআলা কেন খালি হাতে যাব? বন্ধু বন্ধুর বাড়িতে গেলে তো খালি হাতে যায় না, আমি আপনার বাড়িতে আসছি, খালি হাতে আসি নাই। আল্লাহ বললেন, কি আনছো আমাকে দাও। নবীজি বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালকে বলেন, আল্লাহ তাআলা সমস্ত তাজিম, সমস্ত ভক্তি, সমস্ত সালাত, সমস্ত পবিত্রতা, ইবাদত বন্দেগী যা আছে এই মুহূর্তে সব আপনার উদ্দেশ্যে নিবেদন করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তার জবাবে আল্লাহ তাআলা বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে আমার নবী, আপনাকে সালাম, আপনার উপর আল্লাহর অসীম রহমত এবং বরকত। নবীজি সালামের জবাব না দিয়ে নিচের দিকে তাকায়, চোখটা যেন ছলছল করে পানি পড়ে যায় চোখ থেকে। আল্লাহ বললেন, বন্ধুরে আজকে তো তোমার কান্নার দিন না, আমি সালাম দিলাম, কাঁদবা কেন? নবীজি বললেন, আল্লাহ কেমনে তোমার সালামের জবাব দেই? তুমি বলো না আমাকে তো সম্মান করে ভালোবেসে আদর করে, আমাকে তো মোহাব্বত করে তোমার ঘর পর্যন্ত আনছো, সালাম দিলা, কত কথাই না আমাকে জিজ্ঞাসা করলা, আমি কেমনে সালামের জবাব দেই বলো না? একটা বারও তুমি আমার গুনাহগার উম্মতের কথা জিজ্ঞাসা করলা না। আল্লাহু আকবার বলেন।
আয় আল্লাহ কেমনে আমি সালামের জবাব দেই বলো। তুমি যদি আমার গুনাহগার উম্মতকে সালাম না দেও, তাদের প্রতি রহমত নাজিল, তাদেরকে দয়া মায়ার চোখে না দেখো, আমি রাসূল কিন্তু আপনার সালামের জবাব দিব না। আল্লাহ তাআলা বলছেন, বন্ধুরে তুমি আমার কাছাকাছি এসেছো, আমি সালাম দিলাম, কই তোমার উম্মত কোথায় পড়ে আছে, আমি কেমনে সালাম দিব? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, কেমনে সালাম দিই? তোমার উম্মত কোথায় পড়ে আছে, আমি কেমনে সালাম দিব? নবীজি বললেন, আমাকে যেভাবে সালাম দিয়েছেন তাদেরকেও দিবেন। আপনি তাদেরকে সালাম দিন, আমার গুনাহগার উম্মত যাদের জন্য তায়েফে মাইর খাইলাম, তাদেরকে কি আপনি সালাম দিবেন না? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইনা। নবীজিও পড়লেন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার। আমাদের জন্য, আল্লাহর অন্যান্য সকল নেক বান্দাদের জন্য আল্লাহর তরফ থেকে শান্তি বর্ষিত হোক। আমার নবীজি বলছেন, আল্লাহ মানি না, এই সালাম আমি মানব না। আপনি এভাবে সালাম দিয়েছেন, আমার উম্মত এখন নারিন্দায় বসে রয়েছে বিনোদ বিবিতে, আর আপনি আর সে মহল্লায় এই সালাম মানি না। আপনি যেভাবে আমাকে সরাসরি সালাম দিয়েছেন, আমার উম্মতগুলাকে ওভাবে সালাম দেওয়া লাগবে। আল্লাহু আকবার। আবার নবীজি বললেন, এখন কি দেশে দেশে কি আমি সালাম দিব? নবীজি বলছেন, জানি না আল্লাহ কেমনে সালাম দিবেন। আল্লাহ বললেন, বন্ধুরে তোমাকে কষ্ট দিতে চাই না, মেহমানকে বাড়িতে এনে কষ্ট দিতে চাই না। আমি আল্লাহ কথা দিলাম, ওয়াদা দিলাম, তোমার গুনাহগার উম্মতের সঙ্গে আমার যখন জান্নাতে দেখা হবে, তখন তোমার উম্মতদেরকে জবরদস্ত ইয়াকুত মণি মুক্তা পাথর দিয়ে তৈরি করা চেয়ারে বসাইয়া আমি আল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার বান্দাদের সামনে, তোমার উম্মতের সামনে দাঁড়াইয়া আমি নিজে সালাম দেওয়ার ওয়াদা দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। যখন আপনার সঙ্গে, আপনার উম্মতের সঙ্গে আমার দেখা হবে, ওই সময় আমি আল্লাহ সালাম দেওয়ার ওয়াদা দিলাম। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার বন্দেগান, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল এবং ফেরেশতা রাসূল পাক সবাই পড়তে লাগলেন। এরপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নাই, এবং আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। পড়েন সুবহানাল্লাহ। এটা ছিল এক গোপন অভিসার, গোপন বৈঠক। আল্লাহ রাসূল তারা কথা বলতে লাগলেন, লম্বা কথা, এখানে অনেক কথা হচ্ছে। এখানে শুধু এই কথা না, অনেক কথা হলো। কত কথা, কারণ বন্ধু বন্ধুকে দেখবেন বলে, মাঝে মাঝে সার দোকানে বসে বলছে, দোস্ত ওই যে পরশুদিন বলছিলাম মনে আছে? কিন্তু সার দোকানে আর 20 জন বসা, কেউ বুঝে নেই, তারা বুঝছে, ঠিক না? গোপন শব্দ। এইভাবে রাসূলকেও আল্লাহ গোপনে বলছেন, দোস্ত, কাফ হা ইয়া আইন সাদ আলিফ লাম মিম তা সিন মিম। কেউ বুঝে না, আল্লাহ বুঝেন আর রাসূল বুঝেন। সুবহানাল্লাহ।